আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বুক কভার ডিজাইনের ভিডিও নিয়ে এর আগেও আমার কাছে কমেন্টে এসেছিল যেন আমি বুক কভার নিয়ে আর একটা ভিডিও তৈরি করি। এর আগেও আমার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া থাকবে। তো ওই বুক কভারটা ছিল ম্যাগাজিন টাইপ যে সকল বুক হয় পিন বাঁধাই, সেই ম্যাগাজিন টাইপ বুকের জন্য। আর আজকের যে বুক কভারটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে হার্ড বাইন্ড বুক, অর্থাৎ কবিতা উপন্যাসের যে বইগুলো হয় এই বইগুলোর জন্য যে কভার তৈরি করতে হয় সেটার পূর্ণ বিবরণটা আজকে আমি দেব। কি ধরনের কাগজে এটা ছাপা হয় বা কাগজের সাইজ কি, বুক কভারের সাইজ কি হয়, বইয়ের সাইজ কি হয়, কতটুকুর মধ্যে আমরা ডিজাইন করব, কি ধরনের ডিজাইন করব, কোথায় লেখক পরিচিতি দেব, কোথায় বইয়ের সামারি দেব, সকল বিষয় থাকবে আজকের এক ভিডিওতেই। কাজে ভিডিওটি একটু স্কিপ করবেন না, পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন কিভাবে খুব সহজেই আপনারা বুক কভারের ডিজাইন করবেন। তাহলে আর কথা বলা না, চলুন শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আমরা একটি আর্টবোর্ড নেব। তবে এখানে আমি একটি আর্টবোর্ড নেব না, বুক কভারের জন্য আমি এখানে মোট 4টি আর্টবোর্ড নেব। আমি চাইলে আপাতত একটি আর্টবোর্ড নিয়ে কাজ শুরু করতে পারি, পরবর্তীতে আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে পারি, কিংবা একবারই আমরা 4টি আর্টবোর্ড নিয়ে কাজ শুরু করে দিতে পারি। তো তার জন্য আমি এখানে 4টি আর্টবোর্ড একসাথে নিতে যাচ্ছি। তো প্রথমেই এখানে প্রিন্ট যে প্রিসেট আছে এই প্রিসেটে চলে আসলাম। এখান থেকে পয়েন্টটাকে আমি ইঞ্চি করে দিচ্ছি। আমাদের দেশের উপন্যাস টাইপের যে সকল বই হয় এই বইগুলোর সাইজ যেটা হয় সেই সাইজ অনুযায়ী আজকে আমার বুক কভার ডিজাইনটি দেখাবো। এছাড়া অন্যান্য যে সাইজে বুক কভার হয়ে থাকে বা বইয়ের বিভিন্ন সাইজ হয়ে থাকে, যেমন আমরা ছোটবেলায় যে ধরনের বই পড়েছি, আমাদের পড়ার বই, সেই সাইজগুলো কিন্তু ভিন্ন। আবার ম্যাগাজিনের সাইজ হয় একরকম, কিন্তু উপন্যাস কবিতার যে বইগুলো হয় এইগুলোর সাইজ মেইনলি হয় 5.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি সাইজের একটি সাইজ। তো এই সাইজের জন্য আমরা যে ফ্লাফের সাইজটা নেব বা কভারের যে সাইজটা নেব সেটা নেব আমরা 6 ইঞ্চি, উইথে 6 ইঞ্চি এবং হাইটে নেব 9 ইঞ্চি। আমাদের কাগজের সাইজ প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা যে কাগজের সাইজটা পাবো সেটা হচ্ছে 20 বাই 30 ইঞ্চির কাগজ। এই কাগজে আমরা কাটিং এর পর মাপটা পাবো 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, অর্থাৎ একটা কাগজকে আমরা 3 ভাগ করলে যে মাপটা পাবো সেই মাপ অনুযায়ী আমাদের কিন্তু এই বুক কভার সাইজটা হবে। অর্থাৎ 10 ইঞ্চি বাই 20 ইঞ্চির মধ্যে আমাদের পুরো বইয়ের কভারটা প্রিন্ট হবে। তো আমি এখানে ডিজাইনের সাইজ 9 ইঞ্চি নিচ্ছি এবং উইথ 6 ইঞ্চি নিয়ে আমরা এখানে আর্টবোর্ডের সংখ্যা দেব 4টি এবং এরপর বাকি সবকিছু যা আছে এই অবস্থায় রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। তাহলে এরকম একটি আর্টবোর্ড আমাদের চলে আসবে। দেখুন আর্টবোর্ডগুলো আমার কিন্তু পাশাপাশি আসেনি, দুটো উপরে এসেছে, দুটো নিচে এসেছে, কিন্তু আমি চাচ্ছি আমার আর্টবোর্ডগুলো যেন পাশাপাশি হয়। তার জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে টুলসে এসে দেখুন এখানে আর্টবোর্ড টুল একটি আছে। এই আর্টবোর্ড টুলে যদি আপনি সিলেক্ট রাখেন তাহলে যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট হবে। এরপর উপরে যে মেনু বার আছে, উপরে এখানে দেখুন এখানে রিঅ্যারেঞ্জ অল নামে একটি মেনু আছে। রিঅ্যারেঞ্জ অলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রিঅ্যারেঞ্জ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা 4টি পাশাপাশি আর্টবোর্ড চাচ্ছি, যার কারণে আমি কলামে এখানে 4 দিয়ে জাস্ট ক্লিক করে দিতে পারি এবং আমি এখানে আরেকটি কাজ করে দেবো, সেটা হচ্ছে স্পেসিংটিকে আমি একদম 0 করে দেবো, আমার কোনো স্পেস দরকার নেই। দেন এটাকে ওকে করে দিলাম। তাহলে দেখুন আমার 4টি পাশাপাশি আর্টবোর্ড চলে এসেছে এবং কোনো মাঝখানে স্পেস নেই। আমার স্পেস কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই এই বিষয়গুলি আমি ভিডিও জুড়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, কাজেই কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করে গেলে হয়তো ছোট ছোট বিষয়গুলো আপনার অজানায় থেকে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো আপনি বিষয়গুলো বুঝতে পারবেন না। কাজেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমাদের বইয়ের কভারের মেইন যে পার্টগুলো হয় সেটি হচ্ছে বইয়ের একটা ফ্রন্ট পার্ট হয়, বইয়ের একটা ব্যাক পার্ট হয়, সেই সঙ্গে ফ্রন্ট পার্টের আরো সামনের দিকে একটা ফ্লাপ হয়, অর্থাৎ এই ফ্রন্ট পার্টটি ঘুরে গিয়ে একটা ফ্লাপ তৈরি হয়। কাজেই ফ্লাপের জন্য আমার দুই পাশে 2টি আর্টবোর্ড এবং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য আমার 2টি আর্টবোর্ড। সেই সঙ্গে আরো একটা জিনিস আমার প্রয়োজন হয়, সেটি হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মাঝখানে
মাঝখানে আমাদের আরেকটি আর্টবোর্ডের প্রয়োজন হবে। সেই আর্টবোর্ডটি হচ্ছে এটার পোর্ট সাইড, অর্থাৎ বইয়ের ঠিক মাঝখানটা যে পোর্ট থাকে সেই পোর্টের যে মাপটা হবে সেটা হবে আমার আরেকটি আর্টবোর্ড। তো আমি এখানে হচ্ছে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আর্টবোর্ড টুলে চলে আসলাম। এখানে আর্টবোর্ড টুল আপনারা খুঁজে না পেলে উইন্ডো থেকে এখানে আর্টবোর্ড অপশনটাকে সিলেক্ট করলে এখানে আর্টবোর্ড টুলটা আপনারা খুঁজে পাবেন। দেন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি আরেকটা আর্টবোর্ড নিলে দেখুন পাশে আমার একটা আর্টবোর্ড চলে এসেছে। এই আর্টবোর্ডটাকে আমি একদম এখানে রেখে দিলাম। এখন এই আর্টবোর্ডের সাইজগুলোকে আমি একটু চেঞ্জ করব। তো তার জন্য আমি যেটা করব, আমি পিছনের যে কাভারটি হবে সেটার সাইজ আমার 6 ইঞ্চি 9 ইঞ্চি থাকবে। পোর্টের সাইজটা আমি পরিবর্তন করব। তার জন্য এখানে দেখুন এই যে উপরে এই সিম্বলটি দেখুন, এখানে অ্যাঙ্কর পয়েন্টকে আমরা লক করতে পারি। এখানে এই কর্নারে আমি অ্যাঙ্কর পয়েন্টকে লক করলাম। লক করে উইতে এখানে দেব অনলি 0.6 দিলে আমার আর্টবোর্ডটি দেখুন চিকন হয়ে একদম 0.6 ইঞ্চি একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এরপর বাকি আর্টবোর্ড দুটাকে আমি এর কাছাকাছি নিয়ে আসলাম। দেন সামনের যে ফ্রন্ট পার্ট হবে কভারের সেটিও আমার 6 ইঞ্চি 9 ইঞ্চি থাকবে, কিন্তু এর পরে যে ফ্ল্যাপের পার্টটি হবে সেটি কিন্তু আমার 6 ইঞ্চি থাকবে না। সেক্ষেত্রে আমি এটিকে উইথে কমিয়ে অনলি 3.5 ইঞ্চি দিয়ে দেবো। সামনের এই ফ্ল্যাপটি 3.5 ইঞ্চি দেবো এবং পিছনের ফ্ল্যাপটিও আমি 3.5 ইঞ্চি দেবো। সেক্ষেত্রে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টের লকটি এই পাশে করে দেবো এবং উইথে 3.5 ইঞ্চি দিয়ে দেবো। তাহলে দেখুন আমার এটা হচ্ছে বইয়ের কভারের সামনের অংশ, এটা পোর্ট, এটা পিছনের অংশ, এটা হচ্ছে পিছনের ফ্ল্যাপ, এটা সামনের ফ্ল্যাপ। তো টোটাল মিলে আমার যে সাইজটা এসেছে এখানে টোটাল সাইজটা এটা এসেছে 19.6 ইঞ্চি এবং হাইটে 9 ইঞ্চি। তাহলে আমি আগেই বলেছিলাম যে আমার এখানে কাগজ থাকবে 20 ইঞ্চি এবং এদিকে হাইটে থাকবে 10 ইঞ্চি কাগজ। কাজে খুব সহজেই আমরা এটা প্রিন্ট করতে পারবো। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাদের ডিজাইনের কাজ করতে হবে। সেই সঙ্গে আরো কিছু কাজ আছে, সেটি হচ্ছে আমরা প্রত্যেকটাতেই রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে একটি করে শেপ নিয়ে নিচ্ছি। প্রতিটায় শেপটা একদম আর্টবোর্ড বরাবর করে দিচ্ছি। এটা চাইলে আপনারা এই পাশের শেপটিকে কপি করে নিয়ে এসে এখানে অ্যালাইন করে দিতে পারেন, তো যার যেভাবে সুবিধা। তো আমি সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে এসে অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করলে এখানে অফসেট পাতের একটি অপশন চলে আসবে আমাদের সামনে। এখানে আমরা অফসেট করব -0.25 ইঞ্চি। 0.25 ইঞ্চি দিয়ে জাস্ট আমরা ওকে করে দেবো। তাহলে দেখুন এই যে রেক্ট্যাঙ্গেল শেপগুলো আমরা নিয়েছিলাম সেগুলো 0.25 ইঞ্চি ভিতরে গিয়ে আর নতুন একটি শেপ তৈরি হয়েছে। এরপর রাইট বাটন ক্লিক দিয়ে আমরা এটাকে মেক গাইড করে দেবো। তাহলে দেখুন এখানে আমার গাইড তৈরি হয়ে গেছে। বই যখন আমাদের প্রিন্ট হবে এবং ফাইনালি কাটিং হবে তখন কিন্তু আমাদের বইয়ের যে কভারটা হবে সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত থাকবে, বাকি দুই সাইডের অংশটা কেটে যাবে। তো আমরা ডিজাইন করার সময় পুরো অংশ জুড়ে করব, বাট বই যখন ফাইনালি আমাদের কাটিং হবে তখন কিন্তু এতটুকু থাকবে, অর্থাৎ 8.5 ইঞ্চি বই হয়। তো এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে ভিডিওটা স্কিপ করলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। ভিডিওটা যদিও বড় হতে যাচ্ছে তারপরেও সম্পূর্ণ বিষয় বোঝানোর জন্য আমি সবকিছুই দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা যে কাজটা করব, আমরা ডিজাইনের যে অংশগুলো সেগুলো এই গাইডের ভিতরে রাখবো, কখনো গাইডের বাইরে দিব না। অর্থাৎ লেখার যে বিষয়গুলো থাকে বা মূল ডিজাইন যেগুলো থাকে সেগুলো, বাট ব্যাকগ্রাউন্ডের যে অংশটা আছে সেটা আমরা একদম 9 ইঞ্চি বরাবর দিয়ে দেবো বা আর্টবোর্ডের সমান করে দিয়ে দেবো। তো আমরা হচ্ছে এই ডিজাইনের জন্য একটি ছবি আগে নিয়ে আসি। তো ছবিটা আছে আমার এখানে, এই ছবিটা দিয়ে আজকে আমাদের বইয়ের কভার ডিজাইন হবে। প্রথমত হচ্ছে বইয়ের কভার ডিজাইন করার সময় যে বিষয়গুলো আমি বললাম সাইজের বিষয়, এই বিষয়গুলো তো মাথায় রাখতেই হবে। সেই সঙ্গে বইয়ের নাম কি, তার ভিতরে কি ধরনের লেখা আছে, বইটি উপন্যাস নাকি কবিতা নাকি অন্য কিছু, এবং সেটার কনসেপ্ট কি, এই বিষয়গুলো জেনে তারপরে হচ্ছে বইয়ের কভারের ডিজাইনগুলো করতে হবে এবং সেটার সাথে মিল রেখে বইয়ের ডিজাইন করতে হবে। আর যদি আপনার ক্লায়েন্ট বা যদি আপনার বইয়ের লেখক বা বইয়ের প্রকাশক সরাসরি আপনাকে কোনো ছবি দিয়ে দেয় যে এই ছবি দিয়ে হচ্ছে ডিজাইন করেন, তাহলে তো আর কোনো কথাই নেই, সেই ছবি দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আমার এখানে হচ্ছে এরকম কিছু নেই। বইটার নাম যেটা আছে সেটা হচ্ছে ছলনাময়ী, তো এজন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করেছি। এটা একটি উপন্যাস ধরনের গ্রন্থ। এবার আমি ছবিটাকে একটু ছোট করে নিলাম, একদম 9 ইঞ্চি বরাবর ছোট করে নিলাম এবং আর্টবোর্ডের সাপেক্ষে এটাকে অ্যালাইন করব। তো এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যালাইনের এখানে চাপ দিলে এটা আর্টবোর্ড বরাবর অ্যালাইন হয়ে যাবে। তো আরেকটা জিনিস খেয়াল করেন, আর্টবোর্ডের চাইতে কিন্তু বাইরে আমার ছবিটার কিছু অংশ এদিকে চলে এসেছে। তো এটাকে আমি ইচ্ছে করলে একদম ক্রপ করে কেটে দিতে পারি কিংবা আমি মাস্ক করে রেখে দিতে পারি। এরপর আরেকটা বিষয়ও খেয়াল করবেন,
সেটা হচ্ছে ছবি নিয়ে আসার পর সেটা যেন এভাবে আনএমবেড অবস্থায় না থাকে। অবশ্যই এটাকে এমবেড করে দেবেন, না হলে কিন্তু পরবর্তীতে যখন আপনারা প্রিন্টিং এ এই কভার পাঠাবেন তখন কিন্তু এই ছবিগুলো মিসিং করবে। কাজেই অবশ্যই এটাকে এমবেড করে দেবেন। তো আমি এখন এটাকে চাইলে ক্রপ করে ফেলতে পারি। এই যে এখানে ক্রপ অপশন আছে, ক্রপ অপশনে এসে একদম আর্টবোর্ড বরাবর আমি এটাকে ক্রপ করে দিতে পারি, অথবা এটাকে ক্লিপিং মাস্ক করেও আমি রেখে দিতে পারি। যেটা সহজ মনে হয় আপনাদের কাছে আপনারা সেটা করবেন, কোনো সমস্যা নেই। তো এরপর এখানে আমার লেখাটা লিখতে হবে। বইয়ের নাম যেটা হবে সেটা আমি লিখে নিচ্ছি। আমি বলেছিলাম বইয়ের নাম হচ্ছে ছলনা বই। তো আপনারা চেষ্টা করবেন বইয়ের এই নামকে পড়ার উপযোগী ফন্টে রাখতে, খুব সিম্পল ফন্টে, বাট একটু ইউনিক করে দিতে পারেন। একেবারেই শুধু নেম যে ফন্ট না দিয়ে হয়তো আর একটু ইউনিক কোনো ফন্ট আপনারা দিয়ে দিতে পারেন। তো তার জন্য আমি এখানে এলআই হাসান প্রতিলিপি এই ফন্টটি দিয়ে দিলাম। এই ফন্টটিকে আর একটু মডিফাই করতে হবে, যেহেতু লেখাটা অনেক চিকন মনে হচ্ছে আমার কাছে। এটাকে স্ট্রোক দিয়ে আমি এটাকে আর একটু মোটা করে নেব, এবং চাইলে আমি এর কালারকে পরিবর্তন করে ফেলতে পারি। তো যাই হোক, লেখাটা আমি এভাবে রাখলাম, এবং এবার লেখকের নাম লিখতে হবে। তো নর্মালি এই ধরনের বইয়ের ক্ষেত্রে লেখকের নামটা যে বইয়ের নাম হয় এর নিচে নিচেই লেখা হয়, অথবা বইয়ের নাম উপরে যায়, লেখকের নামটা একদম নিচের দিকে চলে যায়। তো যেটা আপনাদের ভালো লাগে ডিজাইন অনুযায়ী, তো এটা আপনাদের কি বুঝতে হবে যে কোথায় দিলে ভালো হয়, সেখানে দিয়ে দেবেন। তো আমি লেখকের নামটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এই লেখাটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দিলে জাস্ট এক্সপান্ড করে দিলাম আমি। এটার কালারকে আমি পরিবর্তন করব, যার কারণে এটা আমার করা লাগলো। তো এটার কালারকে আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিলাম। দেখুন একটি ইউনিক ভাব চলে এসেছে, এবং এই সাইডটা আমার কাছে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। তো যার কারণে আমি এই সাইডে এই লেখাটাকেই একটু অন্যভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করে দেখি। লেখাটাকে আমি একটু এইভাবে করে নিলাম, এবং এর স্ট্রোককে আমি বাড়িয়ে দিলাম, আর ফিল কালারকে নন করে দিলাম। তাহলে দেখুন আমার লেখাটি চলে এসেছে, এবং অন্যরকম একটি আবহ তৈরি হয়েছে এখানে। যাই হোক, এটাকে আমি একদম হালকা করে দেব, অর্থাৎ অপাসিটি কমিয়ে দেব। তার জন্য আমি ট্রান্সপারেন্সিতে চলে আসলাম, এবং সেখান থেকে এটাকে অনলি 30% করে দিলাম। দেখুন বইয়ের কভারটি কিন্তু অনেকটা ইউনিক তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এর ব্যাক কভার তৈরি করতে হবে। তো ব্যাক কভার তৈরি করার জন্য ব্যাক কভারের ঠিক এই কালারটিকেই আমি এখানে নিয়ে আসবো। তো এই কালারটির মধ্যে দেখুন একটু টেক্সচার আছে। এই টেক্সচারটা আসলে এভাবে আমরা ইলাস্ট্রেটর তৈরি করতে পারবো না, এটার জন্য আমার ফটোশপের সাহায্য নিতে হবে। তো ফটোশপে আগেই আমি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রেখেছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। ফটোশপে কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হয় এই বিষয়ে যদি আপনাদের জানার খুব আগ্রহ থাকে, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। ফটোশপ বিষয়েও সেখানে অনেক ভিডিও আছে, এবং তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এটা আপনাদের ক্লিয়ার করে দেবো। তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, এর সঙ্গে এটাকেও আমি এমবেড করে দিলাম, এবং এই ব্যাক কভারের মধ্যে নর্মালি যে প্রকাশনা থেকে এটা প্রিন্ট হয় সেই প্রকাশনার তথ্য থাকে, এবং সেই সঙ্গে বইয়ের একটা সামারি থাকতে পারে, যাতে বইটা হাতে নিয়ে মানুষ ব্যাক কভারটা পড়ে, বা অনলাইনে যখন এটা বইকে আপলোড করা হয় কিংবা হচ্ছে বইয়ের প্রমোশন করা হয়, তখন হচ্ছে এই ব্যাক কভারের ছবি দেওয়া থাকে। তো ওইটা পড়ে যেন মানুষ ইন্টারেস্ট ফিল করে, তো এরকম কিছু একটা এখানে দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি এখানে এই লেখাটাকে এখানে দিলাম, একটু বড় করে দিলাম, এবং সেই সঙ্গে এখানে আমি কিছু লেখা নিয়ে আসব। এই বইটা সম্পর্কে যে লেখাগুলো আছে সেখান থেকে আমি একটা সামারাইজ লেখা এখানে দিয়ে দেবো। তো সেই লেখাটিও আমার টেক্সট আকারে এখানে আছে, আমি টেক্সটটা নিয়ে আসছি। এই যে টেক্সট, এখানে দেখুন আমি টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। এই টেক্সটের ফন্টকেও আমি এরকম রেখে দেবো যাতে একটু ইউনিক লাগে। আপনারা চাইলে আপনাদের মতো করে পরিবর্তন করতে পারেন, তবে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে বইয়ের এই দুই পাশের জায়গা যেন মোটামুটি সমান থাকে, যাতে দেখতে ভালো লাগে। এবং সেই সঙ্গে এখানে একটি আমরা বার কোড বসিয়ে দেব। তার আগে এই লেখাটিকে আর একটু মডিফাই করে নিচ্ছি আমি। এই লেখাটিকে কালার আমি একটু পরিবর্তন করে দেব, এবং সেই সঙ্গে এই শেষ লাইনটাকে একটু বোল্ড এবং একটু বড় করে দেব। তাহলে দেখুন এখানে হচ্ছে এটা কালারকে আমি পরিবর্তন করে এই কালারটা করে দিলাম, এবং শেষের এই দুই লাইনকে আমি একটু বোল্ড করে দিলাম। তাহলে দেখুন এখানে হচ্ছে একটি নাম দেওয়া আছে। তো এমনভাবে বইয়ের এই জায়গাটি করা হয়েছে যেন এটা দেখেই এই বইটা পাঠকের পড়তে ইচ্ছা করে বা কিনতে ইচ্ছা করে। এরপর আমার নিচে একটি হচ্ছে বারকোড দেব, প্রকাশনার যে বারকোড থাকে এই ধরনের একটা বারকোড দেব। এখানে আমি হচ্ছে একটা ডামি বারকোড দিয়ে দিচ্ছি।
যেহেতু সরাসরি আপনাদেরকে হচ্ছে আমি ওই কভারটাই দেখাচ্ছি না, কারণ এতে লেখকের বা হচ্ছে এই বইয়ের কোনো প্রবলেম হতে পারে, তাই আমি এখানে একটি ডামি বারকোড ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এরপর ফ্লাপের যে অংশগুলি আছে এইগুলি করব। তো তার আগে আমি পোর্টের এই জায়গাটি কমপ্লিট করে নিচ্ছি। পোর্টের এই জায়গাটিকে একটি সলিড কালার দিয়ে দিলাম। আমি এই কালারটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে যে কোনো একটি কালার দিয়ে দেবো। তো আমি একটু ডিপ টাইপের কালার দিতে চাচ্ছিলাম, বাট খুব বেশি ভালো লাগতেছে না ডিপ কালারে। আমি এই কালারটা রেখে দিচ্ছি। ফ্লাফে এই কালারটি খুব একটা খারাপও লাগবে না। কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি গাইডগুলোকে একটু হাইড করে দেখে নিচ্ছি কিরকম লাগে। দেন ওকে, আমার কাছে খারাপ লাগতেছে না। তো এখানে হচ্ছে এই লেখাটি বসাই দিব এবং সেই সঙ্গে লেখকের নামটাও বসাই দিব, এবং মাঝখানে আমি ইলিপস টুল দিয়ে একটি ইলিপস অঙ্কন করে দিচ্ছি, এবং এটার কালারকে আমি একদম ব্ল্যাক করে দিচ্ছি। অন্য কোনো কালার রাখলাম না, জাস্ট ব্ল্যাক। শুধু মাঝখানের এই বৃত্তটার কালারকে আমি এই কালারটা করে দিলাম। দেখুন, ডিজাইনের এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই নিজস্ব। এখানে কেউ আপনাকে বাধা ধরা কোনো নিয়ম দিয়ে রাখবে না। অ্যালাইনমেন্টগুলো সুন্দর করে নেবেন। এরপর আমরা ফ্লাপের কাজ শুরু করব। ফ্লাপের কাজ শুরু করার আগে ফ্লাপের মধ্যেও আমরা এই কালারটি দিয়ে দেবো। তো আমি এই কালারটি দিয়ে দিলাম। সেম ভাবে এটি সামনের মধ্যেও দিয়ে দেবো। তো খুব বেশি সাদা মাঠা লাগতেছে আমার কাছে, যার কারণে আমি পোর্টের যে কালারটি আছে এই কালারটিকে এখানে নিয়ে আসলাম। সেই সঙ্গে এটাকে একদম ছোট করে মাঝখানে বসিয়ে দিলাম, ফ্লাপের একদম মাঝখানে। সেই সঙ্গে এটাকে আবার নিচের দিকেও বসিয়ে দিলাম। দেখুন এখন একটু ইউনিক লাগতেছে। একইভাবে এই ডিজাইনটা আমি পিছনের দিকেও করে দিলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে, ফ্লাপের এই সামনের অংশে আমরা লিখবো হচ্ছে প্রচ্ছদ কে তৈরি করেছে সেটা, এবং পিছনের অংশে লেখকের পরিচিতিটা থাকবে। তো লেখকের পরিচিতির জন্য আমরা এখানে একটা লেখকের ছবি ব্যবহার করব। আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম, শেপটাকে মাঝামাঝি করে দিলাম। আপনারা জাস্ট অ্যালাইন করে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে এটাকে অবজেক্ট থেকে পাতে এসে অফসেট পাতে ক্লিক করে 0.025 দিয়ে দিলাম, যাতে একটা বর্ডার তৈরি হয়, এবং মাঝখানের কালারটাকে আমি পরিবর্তন করে দিলাম। এরপর আমরা লেখকের ছবিটাকে নিয়ে আসি। আমি সরাসরি লেখকের কোনো ছবি এখানে ব্যবহার করলাম না, শুধু দেখানোর জন্য এখানে একটি অ্যাভাটার টাইপের ছবি দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। সেই সঙ্গে এখানে লেখকের একটা পরিচিতি থাকবে। আমি এখানে ডামি একটা পরিচিতি লিখে দিচ্ছি। বুঝতেই পারতেছেন এই জিনিসগুলো আসলে এভাবে হয়। এরপর সামনের যে অংশ আমি বলছিলাম যে এখানে হচ্ছে আমরা প্রচ্ছদ কে করেছে সেই জিনিসটা শুধু এখানে লিখে দেবো। তো সেটা আমি লিখে দিচ্ছি। ওকে, তো এখানে প্রচ্ছদ কে করেছে এটা লেখা থাকলো, আর কিছু আমি দিলাম না। এই সিম্বলটাকে, এটা হচ্ছে প্রকাশনের সিম্বল, তো এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, এবং এটার পার্সেন্টকে আমি পুরোপুরি 100% করে দিলাম। তাহলে বই ডিজাইনের কাজ আমাদের একদমই কমপ্লিট। এখানে আর কিছু বাকি নেই। এখন আমাদের এটা সেভ দিতে হবে। আমি জাস্ট সেভ দিচ্ছি, এবং সেভ দেওয়ার পরে এটাকে আমরা মকআপ তৈরি করব। তার জন্য এটাকে আমাদের জেপিজি ফাইলে সেভ দিতে হবে। জেপিজি ফাইলে সেভ দেওয়ার জন্য আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন আমরা এখানে বুক নাম দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দেব, তারপর জাস্ট এক্সপোর্ট করে দেবো, এবং এখানে 8 GB সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো। তাহলে এটাই আমাদের 8 GB-তে এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ ছবি আকারে এটা সেভ হয়ে যাবে। দেখুন ছবি আকারে সবগুলো সেভ হয়ে গেছে। তো এখন আমাদের এই ফ্লাপের অংশটি আসলে লাগবে না এটা মকআপ করার জন্য। এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আমাদের লাগবে এটা পিছনের পার্ট এবং সামনের পার্ট। তো মকআপ করার জন্য আমরা যেটা করতে পারি, মকআপের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমরা মকআপের কাজ করতে পারি। তার মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে প্লেস ইট। আমরা প্লেস ইটে চলে যাই। প্লেস ইট থেকে আপনাদের মকআপগুলো আপনারা করে নিতে পারেন। তো এখানে আমি অল ক্যাটাগরি থেকে এসে মকআপে ক্লিক করে দিলাম, এবং এখানে সার্চ দিলাম বুক নাম দিয়ে, বুকস মকআপ দিয়ে জাস্ট সার্চ। তাহলে বুক মকআপের অনেকগুলো অপশন আপনাদের এখানে চলে এসেছে। তো আপনারা চাইলে যে কোনো একটি মকআপ সিলেক্ট করে সেটাকে জাস্ট এডিট করবেন। এডিট করলে এখানে এডিটের অপশন চলে আসবে। আপনাদের এডিটেড অপশন চলে আসছে। এখানে দেখুন বুক কভার 1, এখানে 1000 পিক্সেল গুণন 1400 পিক্সেলের ছবি আপলোড করতে হবে, অর্থাৎ ফ্রন্ট পেজের ছবি আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে আমি এখান থেকে ফ্রন্ট পেজের ছবিটাকে আপলোড করে দিলাম। এটাকে একটু জাস্ট জুম ইন করে ক্রপ করে দিলাম। তাহলে দেখুন এখানে চলে এসেছে। আমি যদি চাই নিচের ছবিটাতে হচ্ছে অন্য ছবি আপলোড করব, অর্থাৎ ব্যাক পার্টের ছবি অ্যাড করব, তাহলে আমি ব্যাক পার্টের ছবিটা এখানে দিয়ে জাস্ট ক্লিক করে দেবো, এবং এটাকেও একটু জুম ইন করে নিচ্ছি, দেন এটাকে ক্রপে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট বোঝা যাচ্ছে এভাবে। নিচেরটা চাইলে আপনারা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যে কোনো পার্টটাই আপলোড করতে পারেন। আমি ফ্রন্ট পার্টটাই করে দিচ্ছি। তাহলে আপনাদের বুক কভারের মকআপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এই ধরনের আরও বিভিন্ন মকআপ আপনারা ব্যবহার করতে পারেন।
সেই সঙ্গে আপনাদের এখানে সাজেস্ট করতেছে যে আরও এই ধরনের মকআপগুলো আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। এরপর এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। তবে এটি কিন্তু ফ্রি ওয়েবসাইট নয়, এটি পেইড ওয়েবসাইট। কাজেই ফ্রিতে এটা নিতে চাইলে আপনাদের একটু ট্রিক্স করতে হবে। তো আপনারা নিশ্চয়ই এসব বুঝতে পারবেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, সমস্যা নেই, আমি সেখানে জানিয়ে দেব। সব কিছু ইউটিউবে খোলাখুলিভাবে বলা সম্ভব হয় না। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। সেই সঙ্গে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই সেটা পৌঁছে যাবে আপনার কাছে। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।